আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। টুঙ্গিপাড়া স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলন, আজ সারা দেশে বিক্ষোভ মিছিল, কাল সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট। ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান করলেন ৪ মার্কিন সিনেটর। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ১.৫ লাখ মানুষ পানিবন্দী। রাজশাহীতে থানায় বসে ওসির খাম আদান প্রদানের ভিডিও ফাঁস। কোটা আন্দোলন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা, বাঘা পৌরসভার মেয়র আক্কাস ঢাকায় গ্রেফতার। বিপদ সীমার কাছাকাছি তিস্তার পানি। পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ের পর দুধ দিয়ে গোসল। সাজা শেষে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। আগস্টেই মোদী সরকারের পতন হবে, সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। উদারপন্থী পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত। একমাত্র ঈশ্বর আমাকে পদত্যাগে বাধ্য করতে পারে। এবং ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখে কানাডা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোটবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন তিনি। এর আগে গতকাল শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই দিন সন্ধ্যায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে শনিবার বিকেল ৩টায় সারা দেশে বিক্ষোভ মিছিল করবে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এছাড়া রোববার সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ জন সিনেটর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ২রা জুলাই প্রকাশিত সিনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোর্টে হাজিরা এবং তাতে সন্দেহজনক অভিযোগে তার ৬ মাস পর্যন্ত জেল হওয়ার ঝুঁকির প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন তারা। আরও বলা হয়, কমপক্ষে ১ দশক ধরে প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে বাংলাদেশে কমপক্ষে ১০০ অপ্রমাণিত মামলার মুখোমুখি। এর আগে তার বিরুদ্ধে এই হয়রানির নিন্দা জানিয়েছেন কমপক্ষে ১০০ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘন্টার দুধকুমার নদীর পানি ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার ও সদর পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে নুনখাওয়া পয়েন্টে ৬৮, চিলমারি পয়েন্টে ৭২ ও হাতিয়া পয়েন্টে ৭১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম তার দফতরে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান প্রদান করেছেন এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলছে। ভিডিওতে দেখা গেছে ওসি তার দপ্তরে নিজের চেয়ারে বসে রয়েছেন। সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান। এ সময় ওসি তার ড্রয়ার থেকে খাম বের করে দেন। পরে ওই ব্যক্তি সেই খামে অর্থ পুরে খামটি এগিয়ে দিলে ওসি সেই খাম তার ড্রয়ারে পুরে নেন।
সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসের নগর জলপাই এলাকায় অবস্থান করে বিক্ষোভ করেছেন তারা। এতে নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে 22টি মামলা ও 17টি সাধারণ ডায়েরি রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘা থানার একটি হত্যা মামলায় আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে, তবে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ছুঁই করছে। যদিও এখনো বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে রয়েছে। পানির চাপ মোকাবিলায় ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছেন কর্তৃপক্ষ। শনিবার সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.5 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টায় বিপদসীমার 0.18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত রেকর্ড করা হয়, অর্থাৎ 3 ঘন্টায় পানি বেড়েছে দ্বিগুণ। চুয়াডাঙ্গা সদরের নেহালপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে এবং পরে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন সেকেন্দার আলীর নামের এক যুবক। বুধবার চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগুনপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এই ঘটনা ঘটে। সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টর চালক। স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে এসে সেকেন্দার আলী দুধ দিয়ে গোসল করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। গ্রাম জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ 191 বন্দীকে সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ 5 জুলাই এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে 2 ও 4 জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইস্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে 95 জন ইন্দোনেশিয়ান, 84 জন মিয়ানমারের এবং 12 বাংলাদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 1 মাসও হয়নি নতুন সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী। তার মধ্যেই সরকার পতনের কথা বলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, কতদিনের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে তারও আভাস দিলেন তিনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবারের নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। নির্বাচনী প্রচারে মোদী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা 370-এর বেশি আসন পাবে। তবে বাস্তবে তা হয়নি। বিজেপিকে থামতে হয় 240 আসনেই। অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের জাদুর সংখ্যা পার করতে পেরেছে এনডিএ। উদারপন্থী বা সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফায় ভোট হয় সেখানে গতকাল। এতে প্রতিদ্বন্দ্বিতায় টিকেছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি, কিন্তু তাকে টপকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ডয়েচে ভেলে। শনিবার কর্মকর্তারা নির্বাচনের এ ফলাফল সম্পর্কে অবহিত করেন। তবে কে কত ভোট পেয়েছেন তা এখনো জানা যায়নি। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কট্টরপন্থী সাইদ জালিলি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে সাবেক একজন মধ্যস্থতাকারী। অন্যদিকে পেজেশকিয়ান হার্টের একজন সার্জন এবং সংস্কারবাদী রাজনীতিক। তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ফল ঘোষণার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পেজেশকিয়ান নির্বাচনে এগিয়ে আছেন। গত 28 জুন নিজের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপর। তবে বাইডেন জানিয়েছেন এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর তাকে পদত্যাগে বাধ্য করতে পারে।
শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে একটি আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার দেন বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য মনে প্রাণে চাইছেন যে বাইডেন যেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কি? উত্তরে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে আদেশ দেন তাহলে আমি তা করতে পারি। একটি গোল একটি মিস, এই ধারায় চলছিল দুই দলের টাই ব্রেকারের লড়াই। শেষ শটটি থেকে গোল আদায় করতে পারলেন না উইকার আনহেল। এরপর সফল স্পট কিকে উৎসবের নায়ক হয়ে গেলেন ইসমাইল কোনে। প্রথমবার কোপা আমেরিকায় অংশ নিয়েই ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল কানাডা। টেক্সাসের AT&T স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে নির্ধারিত সময় স্কোর লাইন 1-1 থাকার পর টাই ব্রেকারে ভেনেজুয়েলাকে 4-3 ব্যবধানে হারায় কানাডা। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানাডাকে 2-0 গোলে হারিয়েই আসর শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি টাই ব্রেকারে একুয়েদরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়। অন্যদিকে এ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ 8-এ ওঠে কানাডা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।